এখন যারা আসতেছি বসে যায়, ইনশাল্লাহ পরে তো সুন্নতের সময় দেওয়া হয়। আর অগত্যাই যদি সুন্নত পড়তে মনে চায়, বারান্দার মধ্যে এখনো ফাঁকা জায়গা আছে, ওই জায়গায় সুন্নত পরে পরে সামনের দিকে আসি। না হয় সুন্নতের জন্য তো পরে সময় পাবো, এই সময় সুন্নত আদায় করে নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তানসিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বসিয়া, তোমার মায়ায় কাঁদেন নবী মদিনাতে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে গণিত শুকরিয়া, যিনি বড় মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আপনি আমাকে আজকের এই পবিত্র জুমাবার জুমার দিন পর্যন্ত হায়াত দিয়ে বেঁচিয়ে রেখেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, যে জায়গা, যে ঘর দেখলেই মুসলমানের আমল নামায় সব লেখা হয়, যেই ঘরে আসলেই মুসলমানের ঠিকানা খুঁজে পায়, যে ঘরে আসলেই আল্লাহ পাক সেই আগত ব্যক্তিদেরকে জান্নাতের মেহমান বলে সম্বোধন করেন, সেই রকম একটা সম্মানিত স্থানে, মর্যাদাপূর্ণ স্থানে, গুনাহ মাফের গড়ে সব নিতন করে আমল নামায় লেখানোর একটা জায়গায় আসার মতো তৌফিক দান করেছেন, হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহে জামাদি উসানির প্রথম জুমা, আর এই মাসটার শেষ জুমা শুরু হয়ে পরবর্তী মাসের যে জুমা শুরু হবে, সেখান থেকে এই মাহে রমজানের প্রস্তুতির দোয়া করা সুন্নত। মাসের হিসাব আছে? জানা নাই। অনেকেই মাসের নামও বলতে পারি না। আরবি মাসের নাম জামাদি উসানির পরে কি মাস? মাহে রজব। আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলি সবাই? হ্যাঁ, তো কইলাম যে একটু আগে সব কাগানোর জায়গায় আসছি। এইখানে এমনিতেও যদি কেউ বৈশা থাকে, তবু তার আমল নামায় সব লেখা হবে। আর এই বৈশা থেকে সবচেয়ে বড় কৃপণ ব্যক্তির পরিচয় হলো যে আল্লাহর হাবিবের নাম শুনবে, এরপরে তার মুখ দিয়ে দুরূদ উচ্চারণ হয় না। ভিতরে এশক আর আগুন থাকলে অটোমেটিক ভাবে নবীজির নাম যতবার শোনা যায়, ততবারই অটোমেটিক এমনিতেই জবান থেকে উচ্চারিত হবে। এখনো নাই, সবাই বলি নাই তো, সবার মনেই তো এখন এইদিকে আসে নাই। হ্যাঁ, কালকে না কোন সময় বলতেছিলাম তালিমের ভিতরে যে এটা বন্ধ জায়গা, এটা বন্ধ জায়গা না, এই বন্ধ জায়গার ভিতরে কোনো কিছু ঢোকানোর জন্য আল্লাহ পাক কিছু দরজা জানালা, হ্যাঁ, এইগুলার ব্যবস্থা করে রাখছে। এইগুলি যদি কেউ বন্ধ করে তাহলে ভিতরে কিছু যাইব। সবচেয়ে বড় দরজাটা হইলো চোখ। সুবহানাল্লাহ বলেন। এই চোখ হইলো সবচেয়ে বড় জায়গা। এটা সর্বপ্রথম তাকায় দেখতে হবে। পৃথিবীর সবকিছু মানুষ প্রথম দেখে অনুভব করে, দেখে, হ্যাঁ, এরপরে অন্যের কাছ থেকে আবার সংবাদ লয়, শুনে। বলে তোমার ভিতরে কিছু জায়গার জন্য, কিছু জায়গা পাওয়ার জন্য, ভিতরে কিছু ঢোকানোর জন্য এই দরজাগুলি খুলতে হবে, জানাগুলা খুলতে হবে। এটা তো নাই। আমরা অনেকেই বাইরেও তো বন্ধ থাকে, যেখানে কিছু খোলার জিনিস ভিতরে যাবে ওই জায়গায় এসব বন্ধ করেই রাখি। অর্থাৎ বাহিরের জিনিসই যদি চিন্তা করে, চোখ যদি আরেক দিকে যায়, কান যদি আরেক দিকে যায়, দরজা জানালা বন্ধ না খোলা সহজে যাবে না। আরেকটা ভালো জিনিস আছে, এই যেন বাতি জ্বলতেছে, বলে তোমার চোখ যদি বন্ধ করে রাখো তাহলে এই বাতির আলো দেখা সম্ভব, আলো দেখা সম্ভব না। আল্লাহু আকবার। বাতির আলো দেখা যায় না। আল্লাহ পাকেই যদি ভিতরে না যায়, আল্লাহকে যদি ভিতরে না নেওয়া যায়, তাহলে আমার ইমান ইমান নাই 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 নাই, থাকবে না। আল্লাহর ভিতরে নেওয়া লাগবে। আল্লাহ কি? আল্লাহ নিজে নিজের পরিচয় দিছেন। একটা সূরা আছে, সূরা ইখলাস, আছে না? সূরা ইখলাস জানেন? এরকম মুসল্লি খুব কম। হ্যাঁ, সূরা ইখলাস নিজের পরিচয় দিছে।
এই পুরাটা সূরা আল্লাহ পাকের কথা। একটা সূরাই আছে কোরআন শরীফে, যে সূরার ভিতরে এই দুনিয়ার কোন নবী রাসূলদের কথাও নাই। মানুষ তো দূরের কথা, নবী রাসূল, পরকাল, আখিরাত, জান্নাত জাহান্নাম কিচ্ছুর আলোচনা নাই, শুধু আল্লাহ পাকের আলোচনা। এই সূরাটার নাম সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ কইতে মনে চাইল না, শুধু আল্লাহর পরিচয় দিছে। হ্যাঁ, এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় দিছে, সুন্দর করে বলছে কুল হুয়াল্লাহু আহাদ। বন্ধু আপনি বলে দেন, এদেরকে জানান আল্লাহ একক। এক শব্দের অনুবাদ পড়ে না অনেকেই, অনুবাদটা সুন্দর না। এক, একের আরবি আরেকটা আছে ওয়াহিদুন শব্দের অর্থ এক। ওয়াহিদুন এক, ইসনানে দুই, সালাসা তিন। আহাদ শব্দের অর্থ এক না, এক করলে অনুবাদটা পুরা হয় না। বলে হুজুর আল্লাহ কি তাহলে একের বেশি? বলে না, এখানে এক আর এককের ভিতরে বেশ কম আছে। একের পরে সংখ্যা থাকে, একের পরে কি থাকে? সংখ্যা থাকে, কিন্তু এককের আগে পরে কোনো সংখ্যা। একক, একক শব্দের অর্থ নিরালা, যার আগে পিছে কিছুই। আল্লাহু আহাদ, বন্ধু বলে দাও আমি একক, আমি নিরালা, আমার আগে পরে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আগে পরে কেউ নাই, ছিল না, থাকবেও না, আমি একক। হ্যাঁ, আমি আল্লাহুস সামাদ, আমি শুধু দেই, কারো কাছ থেকে কিছু নেই না। সুবহানাল্লাহ বলেন। আমি শুধু দেই, দেওয়ার ক্ষমতা, যোগ্যতা, ক্যাপাসিটি সব আমার, আর যত আছে আমি সারা সব নেওয়ার। তুমি প্রেসিডেন্ট, তুমি বাদশাহ, আমার কাছ থেকে নেওয়া, আমি নেই না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী। আমি কাহারও প্রতি মুখাপেক্ষী নই, পৃথিবী সৃষ্টির সব কিছু আমার মুখাপেক্ষী। আল্লাহু আকবার। চিন্তা করছি গোমো একটা গেছি আরেকটাই বলতেছিলাম। যাক, আল্লাহুস সামাদ শুরু করছি, শেষ করি। লাম ইয়ালিদ, আমার কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ বলেন। আমার কোনো সন্তান নাই। সাবধান বান্দা, ইমানটা শেষ হবে। আমাকে আগে চিনো, আমার ভিতরে জায়গা দেও। লাম ইয়ালিদ, আমার কোনো সন্তান নাই। ওয়ালাম ইউলাদ, আমি কাহারও সন্তান নই। আমারও কোনো সন্তান নাই, আমি কাহারও সন্তান নই। মনে থাকবে? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি একক, আমি নিরালা, আমার আগে পরে কেউ নাই, আমি শুধু দেই, আমি কাহারো কাছ থেকে কিছু নেই না। আমি কাহারো সন্তান নই, আর আমারও কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ, আমার কোনো সন্তান নাই। ওয়ালাম ইউলাদ, আমি কাহারো সন্তান নই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমার সমকক্ষ আর কিছুই নেই। কিছুই, কেহই কইলে বলে না, এর ভিতরে আরো কিছু থাকতে পারে। কেহই নাই, কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। চারটি আয়াত, চারটি আয়াতের ভিতরে এক আলিফ করে চারটি জায়গায় টান। এইটাও আরেকটা জিনিস সূরাটা শুদ্ধ করার। কুল হুয়াল্লাহু আহাদ, এক আলিফ লম্বা করতে হবে লামডা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ শব্দটা আছে না নাই? আল্লাহুস সামাদ, আরেকটা আল্লাহ শব্দ আছে নয় এক আলিফ। লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদের ভিতরে টান নাই। ওয়ালাম ইউলাদ, চারটি আয়াত, চারটি আয়াতের ভিতরে এক আলিফ করে চারটি জায়গায় টান। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, 3 নম্বর আয়াত, 3 নম্বর টানের জায়গা। 4 নম্বর ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাহু, হুর মধ্যে একটা উল্টা বেশ আছে। হ্যাঁ, হুর মধ্যে কি আছে? উল্টা বেশ আছে। এইখানে আরেকটা টান। 4টি আয়াত, 4 জায়গার ভিতরে এক আলিফ করে টান। এটা আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাক বলেন আমি একক, আমার আগে পরে কেউ নাই, আমি নিরালা। আল্লাহু আকবার। आशिक मौला हो मैं इश्क निराला, जुमला जहां जिनकी तजल्ली से उजाला। आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिनके तजल्ली से उजाला। আমি ইমানদার, আমি মুসলমান, আমার ভিতরটা একক, এক নিরালা প্রেমের প্রেমিক। আমি প্রেমাস্পদ এমন একজন
যার আগে পরে কেউ নাই, যিনি শুধু দিতে জানেন, নেওয়া লাগে না। তিনি কারো সন্তান নয়, তিনি তাহারও কোনো সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কিছুই নাই। তার সমকক্ষ লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহু আকবার। তার বিপরীত, তার পক্ষে বিপক্ষে কিচ্ছু নাই, আগে পরে কিছুই নাই, তিনি একক। এই জায়গার ভিতরে আল্লাহ পাক ছোট্ট করে সবাই যেন জানতে পারে, চিনতে পারে, আল্লাহর একটা পরিচয় দেয়া রাখছে ব্যাপকভাবে সারা বিশ্বের সকল মুসলিম মুমিনের জন্য। আরেকটা পরিচয় আল্লাহ পাক আরেক জায়গায় দিছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনের আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ শব্দের অর্থ তো জানি, হ্যাঁ? সামাওয়াত, সামাউনের বহু বচন। সামাউন শব্দের অর্থ আকাশ, সামাওয়াত সকল আকাশ। আকাশ কয়টা? হ্যাঁ, কেউ তো কয় নাই, নাউজুবিল্লাহ বলেন, আকাশ বলে নাই, কম বক্ত কমিন। আল্লাহ পাক বলতেছেন খালাকা সাবআ সামাওয়াত, আমি আল্লাহ নিজে আমার কুদরতের দ্বারা 7টা আসমান তৈরি করেছি। কমিন কমজাত বেঈমান বুদ্ধিনরা কয় নাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ বলতেছিলাম, আল্লাহ অর্থ জানা আছে। সামাওয়াত শব্দ সামাউনের বহু বচন, আল্লাহ সকল আকাশ। ওয়াল আরদ জমিন, পৃথিবী। আরদ মানে কি? আরদুন পৃথিবী, সামাওয়াত, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে নূর শব্দটার অর্থ কি? নূর অর্থ এই নূর, নূর মানে নূরের নবী কই না আমরা, নূরের নবী। নূর মানে আলো, আলো, আলো। একটু আগে বলতেছিলাম জায়গায় চলে যাই, এইখানে আসার পরেও চোখ আরেক দিকে, এইখানে আসার পরে অন্য চিন্তা করি দিলের ভিতরে, এখানে আসার পরে আরেকজনের কথা শুনি বলি, কান এই দিকে নাই। কইছে আল্লাহকে যদি ভিতরে নিতে চাও, তোমার চোখের জানালা কানের জানালা খুলে দিতে হবে, দরজাটা খুলে দিতে হবে, না হলে চক্ষু তোমার ভালো, এই ভালো চোখ লইয়া যদি অন্ধকার রাত্রে হাঁটতে থাকো, চোখ তোমার ভালো আছে কিন্তু গর্তের মধ্যে পড়বা, কোনো ভুল নাই, পড়ে যাইবা, কারণ তোমার আলো নাই। যদি বাতি থাকে, লাইট থাকে, আলো থাকে, তুমি তো তোমার গন্তব্যস্থানে পৌঁছে যাবা। আল্লাহ পাক নিজের পরিচয় দেয়, এ দুনিয়ার বান্দারা, আমি কিছুই না, কিছুই না, আমার আগে পরে কিছুই নাই, আমি আসি, ছিলাম, থাকবো। আমার আরেকটা পরিচয় হলো আমি আসমান জমিনের আলো। আসমান জমিনের আলো, চোখে দেখবা না, ভিতরে যাবে না। বলে হুজুর আপনারে দেখলে কি হইব? বলে আমারে দেখবেন না। পৃথিবীর কোন আলেম, কোন বক্তা, কোন খতিবরে দেখার কথা বলে নাই, বরং খতিব যা বলে সেই বলাটা যে বাইরে হইতেছে, এই দিকে তাকো। খতিবরা বলে আল্লাহর কালামের কথা, খতিবরা বলে আল্লাহর রসুলের হাদিসের কথা, না সন্দেহ আছে? আর আল্লাহ বলতেছেন আমি আসমান জমিনের আলো। আল্লাহর কথা যখন আলোচনা করা হয়, খতিব ইমাম হুজুরদের মুখ থেকে আমার আলো বাহির হয়। এটা চোখে দেখো, এটা চোখটাতে দেখো, চোখটাতে দেখো। আর কানের পর্দাটা একটু খুলো, কানের পর্দাটা খুলো। যদি না খুলো, আমি দেখবো না তোমার বংশ কিরকম, তোমার শিক্ষার সার্টিফিকেট কয় কুড়ি, আর টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স কত আছে, কিচ্ছু দেখবো না। যারা চোখ দেয়া দেখার জিনিস দেখে না, শোনার জিনিস শোনে না, আমি আল্লাহ পাক একটা সময় পার হওয়ার পরে তার চোখের ভিতরে পর্দা দিয়ে দেই, তার কানের ভিতরে টিহা লাগাইয়া দেই, তার অন্তরের ভিতরে সিল মেরে দেই। চোখে দেখে নিতে পারবে না, আর কান দিয়ে আর কোনো কিছু ঢুকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নিজে আরেক জায়গায় কইছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা কুলুবিহিম, আল্লাহ ওয়া আলা সামিহিম। আল্লাহ নিজে নিজের দ্বারা, কুদরতের হাতের দ্বারা চোখের ভিতরে আবু জাহিল
আবু লাহাব, এই কারণ, নমরুদ, সাদ্দাত, এগুলির চোখ ছিল। আল্লাহ পাক নিজের কুদরতের দ্বারা একটা সময় পার হওয়ার পরে তাদের চোখের ভিতরে পর্দা, জানালাটা বন্ধ করে দিছে, কানটা বন্ধ করে দিছে। তুমি এতটা নির্ভয় হয়ে থেকো না, নির্ধারিত সময় পার হওয়ার পর আমিও তোমার চোখকে বন্ধ করে দিব, তোমার কানকে বন্ধ করে দিব, নতুন করে আর কিছু দেখার, নতুন করে আর কিছু শোনার, আর অন্তরে কোনো কিছুকে জায়গা দেওয়ার সুযোগ পাইবা। জায়গাটা খালি, ভিতরটা খালি, ইমান নাই, বেঈমান হয়ে যাইবা, ঠিকানাটা হবে কোথায়? জাহান্নামে। অতএব চোখ দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে। এইখানে আসার পরেও যদি চোখে চোখের কাজ না করে, কপাল ফোরা, কপাল ফোরা। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। এই জন্য যেখানেই সুযোগ আসে কোরআন তেলাওয়াত শোনার, কোরআনের আলোচনা শোনার, হাদিস শোনার, হাদিসের আলোচনা শোনার, চোখটা এইদিকে রাখা। আল্লাহু আকবার। কারণ কি বলে, তুমি তো মুসলমান হইছো মৌতকে বিশ্বাস করে, কথা ঠিক না? যে কি কয়, মৌতকে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায়? इसके अंदर बहुत बड़ा शौक है, ডাল মে কুছ কালা है। মৌতকে বিশ্বাস করার নাম মুসলমান নয়। পৃথিবীতে একটা প্রাণী দেখাও, একটা নাস্তিক দেখাও, একটা খ্রিস্টানের বাচ্চারে দেখাও যে মৌতকে বিশ্বাস করে না। পৃথিবীতে কোনো নাস্তিক বেঈমান নাই যারা মৌতকে বিশ্বাস করে না। বলে তুমি মুসলমান হইছো কেমনে, মুমিন হইছো কেমনে? আরেকদিন বলতেছিলাম, মুমিন হইছি আল্লাহর নূর ভিতরে জায়গা দিয়েছি, আর মুসলমান হইছি কয় মুমিন হলো ভিতরের বিশ্বাসের নাম, আর মুসলমান হলো কামের নাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হলো কামের নাম, মুমিন হলো মানে বিশ্বাসের নাম, আর মুসলমান হলো কিছু কামের নাম। কামের ভিতরে প্রথম কামটা বলে, বন্দা তুই তোর নামের দিকে লক্ষ্য কর, তোর নামের দিকে একটু তাকায়া দেখ, নামের অর্থটার একটু বিশ্লেষণ কর, তাহলেই প্রথম কি কামটা মুসলমানের তোর ভিতরে বুঝে এসে যাবে, তোমার ভিতরে বুঝ আসা যাবে। তোমার মুসলমান, আরবি শব্দ মুসলমানি, যে মুসলমানের কাম করে এরে কয় মুসলমানি। এই মুসলমানি শব্দটার ভিতরে 5টা 7টা অক্ষর আছে। এই 7টা অক্ষরের বলে তুমি শব্দের অক্ষর গুলা বুঝো, তাহলে মুসলমানের কাম তোমার দ্বারা হবে। যে কামগুলি করার পরে মানুষ পরিবর্তন হয় নাই, কামের পরিবর্তনের কারণে যারা ছিল জাহান্নামের পাদদেশে দাঁড়ানো, আল্লাহর ভাষায় হযরত উমর, আবু বকর, উসমান, হযরত আলী, এদের কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলতেছে, এগুলি সব জাহান্নামের পারে দাঁড়ায় আছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলতেছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের পায়ে, জাহান্নামের কিনারে তোমাদের পাওগুলি ছিল। ফাআনকাযাকুম, আমি আল্লাহ পাক আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দিছি। মুক্তি দিয়ে কি? এই মানুষগুলা পরিবর্তন হয় না। আবু বকর মুসলমানের আগেও তো আবু বকরই ছিল, লম্বা, মোটা, রং, কোন পরিবর্তন? মুসলমান হওয়ার পরে যা ছিল মুসলমানের আগে তাই আছে। হযরত উমর, আল্লাহু আকবার, মুসলমানের আগে যা ছিল মুসলমান হওয়ার পরে কাম ঠিকই নাই, কামটা পরিবর্তন হয়েছে। শরীরের ভিতরে কোনো পরিবর্তন, শরীরের ভিতরে, নামের ভিতরে পরিবর্তন নাই। ইসলামের আগে আবু বকর, ইসলাম আনার পরে আবু বকর। উমর তো ইসলামের আগে উমর, ইসলামের পরে উমর, কথা ঠিক না বেঠিক? বলে এদের নাম শরীর কোনো পরিবর্তন করে নাই, শুধু কামের পরিবর্তন করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কাম বদলাইছে বলে হুজুর, তাহলে মুসলমান হয়ে গিয়ে সব ছাড়ছে? নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আল্লাহ পাক ডাক দিয়া তার কুদরতি জবানে বলেন, হাদিসে কুদসির একটা অনুবাদ এইরকম, বন্দারে আমি যেই রকম আবু বকরের নাম পরিবর্তন করি নাই,
কাম পরিবর্তন করে দিয়েছি। এর অর্থ এই না যে আগে যত কাজ করতো সব বাদ দিছে, বরং তাদের কাজের ভিতরে আমার বন্ধুর নিয়ম ঢুকাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ব্যবসা আবু বকরও করছে, ওমরও করছে, ব্যবসার ধরন বদলাইছে, ব্যবসা তো বন্ধ করে নাই। চাকরি যারা করতো চাকরি তো ঠিকই রইছে, ধরন বদলাইছে। কাম করছে, কামের সিস্টেম পরিবর্তন করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কামের ভিতরে প্রথম কাজটাই করছে। এরা আগেও বলতো, এই যে আগে নাস্তিকরাও মনে করতো, বলতেছিলাম মরবে মরবে থাকতে পারবে না, এইটার প্রমাণ তাদের হাতে ছিল। তাদের পূর্বপুরুষরা কেউ তো নাই, সব চলে গেছে। তারাও যে যাওয়ার সিরিয়ালে আছে, অস্বীকার করার কোনো কাফের অবস্থায়ও সুযোগ নাই। কাফের অবস্থায়ও মৌতকে অস্বীকার করার সুযোগ নেই। বলে এরা কি করছে, বলে মৌতটার বিশ্বাস আগেও ছিল, পরেও আছে। পরে মৌতকে বিশ্বাস করছে যে আরেকটা জগৎ আছে, সেই জগতে গেলে পরে আবার জিন্দা হবে। আবার জিন্দা হবে না করবে আল্লাহ পাক? আল্লাহ পাক করবে, আবার জিন্দা করবে। অতএব এই মৌতকে বিশ্বাস আগেও ছিল, পরেও করছে, বলে আরেকটা জগৎ আছে, সেইখানে গেলে পরে আবার প্রাণটা ফিরে পাবো। আর ওই যেহেতু প্রাণটা ফিরে পাবো, এই জন্য আমার পকেটটা যেন খালি না থাকে, এই জন্য মৌতের সামানা তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌতের সামানা তৈরি করা, মৌতকে মুসলমান হিসাবে স্মরণ করা। মুসলমান তোমার প্রথম অক্ষরটার নাম মিম, মিমে মৌত। মৌতের কথা স্মরণ করে করে মৌতের সামানা তৈরি করো। মরেই যেহেতু যাইবা, এই দুনিয়ায় থাকতে একবার মৃত্যুবরণ করো। মরা হয়ে যাও, মরে যাও। মরে যাও মানে যে লোকটা কবরে গেছে গা, এই লোকটার কোনো আর নতুন করে গুনাহ করার সুযোগ, গুনাহ করার সুযোগ, আমি মরে গেছি, আমার দ্বারা গুনাহ করব না। মৌতের জামানা, গুনাহ করব না, আল্লাহর কোনো হুকুম ছাড়বো না, নবীর কোনো তরিকার পরিপন্থী কাজ করব না। এটা হলো মৌতকে স্মরণ করা। মুসলমানি হরফে হাফতে দানি, একে মিম আজকে মৌতে খুদ বদানি। তোমার প্রথম অক্ষর মিম, মৌতের সামানা তৈরি করো। তুমি দুনিয়ায় থাকতেই মনে করো না না না, আমি তো যা করতেছি সব এই ধরার জন্য, এই জগতের জন্য। কথা ঠিক না বেঠিক? আমার ব্যবসার হিসাব নিকাশ নাই, হালাল হারামের তো আক্কা নাই, চাকরির ভিতরে সুযোগের কোনো চিন্তা করার সুযোগ নাই। বলে এই চাকরি এই ব্যবসা এইটা মৌতের জন্য নয়, এটা তোমার দুনিয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? এই ব্যবসা তোমার দুনিয়ার জন্য, মৌতের জন্য। যদি তুমি ব্যবসা করো, যখন আরেকজনের কাছ থেকে নিবা সঠিক ভাবে আনবা, আরেকজনকে দিবা যখন সঠিক ভাবে দিবা। এইটা হলো মৌতের ব্যবসা। চাকরিতে বইছো চেয়ারে, বলে মরণের তোমার এই চাকরিটা মৌতের কাজ হবে, মৌতের সামানা হবে। যদি চাকরির ভিতরে বৈশা হালাল হারামের চিন্তা করো, সুদ ঘুষ থেকে যদি বাঁচতে পারো, ফাইলগুলি যদি যথারীতি যথা সময়ে সরায়া দাও, জনগণের যতটুকু দায়িত্ব কর্তব্য তোমার উপরে সরকারি বিধান অনুযায়ী আসছে, তোমার এই চাকরির ছেড়ে বসে তা তুমি চিন্তা করবে, তাহলে বন্দা বুঝে যাবে এই দুনিয়ার ছোট বড় মাঝারি সব কয়টা চেয়ার তোমার মরার জন্য হয়ে যাবে, মৌতের জন্য হয়ে যাবে। মৌতের কাজ কইরা হযরতে সাহাবায়ে কেরাম পরিবর্তনটা আসছে কামের দ্বারা। নাম আর শরীরের ভিতরে কোনো পরিবর্তন, পেশার নামের ভিতরে কোনো পরিবর্তন নাই, ধরনের ভিতরে তারা পরিবর্তন করছে। মুসলমানি হরফে হাফতে দানি, একে মিম আজকে মৌতে খুদ বদানি। প্রথমটা মিম, মৌতের সামানা তৈরি করবে, মৌতকে সদায় জাগ্রত রাখবে, মৌতকে সদায় স্মরণ করবে। থাকতে পারবে না, পারবে না, এইটাই বদ্ধমূল হইয়া ভিতরে জায়গা দিবে। অতএব যেখানে চলে যাইবা, কই যাইবা, এইখানে থাকার জন্য কত কিছু করলা, ওই জায়গায় গেলে পরে আর মরণ হবে না, তার জন্য কিছু করো, তার জন্য কিছু। দুম সিনো সেজদা করদান আফিফাস। মুসলমানের দ্বিতীয় অক্ষরের নাম সিন, জানেন? বাংলাতে মুসলমান প্রথমটা ম, পরে বাংলায় স, স। এই স আইসে করতে সিন থেকে আসছে, সিনের উচ্চারণ আসসালামু আলাইকুম। বাংলাতে দন্তার সদে উচ্চারণটা লিখি, এটা আরবিতে সিন লেখা আছে আসসালামু
আলাইকুম মুসলমান, তোমার নামের দ্বিতীয় অক্ষর সিন, দুম সিন, সেজদা করদান আফিফাস, সুমলাম গেজা কুরদান হালালাস। তোমার নামের দ্বিতীয় অক্ষরের নাম সিন, সিন, সিন। তোমার নাম যে মুসলমান, এই বুঝাইতেছে মুসলমান তো সেই ব্যক্তি যে নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন, যে সেজদা ছাড়ে না, নামাজ ছাড়ে না। আরেকদিন তালিমের ভিতরে বলতেছিলাম, পাকিস্তানের এক উস্তাদ ক্লাসের ভিতরে টাস করে প্রশ্ন করলো, বাবারা সংক্ষেপে উত্তর দাও, নামাজ কেডা পড়ে না, নামাজ কারা পড়ে না, সংক্ষেপে উত্তর দাও। সুন্দর করে এক ছাত্র হুজুর আমি দিব, কই দাঁড়াও, কয় আমি তো জানি নামাজ পড়ে না কাফের যারা। বাস, মাশাআল্লাহ, সুন্দর উত্তর দিছো। হুজুর শেষ করি নাই তো, বলে আরো কইবে। প্রথমটা বুঝছেন তো, নামাজ পড়ে না কারা, কাফের যারা, এরা নামাজ পড়ে না। কোন হরিশ্চন্দ্র দাস, শ্রীচন্দ্র গোপাল, এদেরকে কোনোদিন নামাজ পড়তে দেখা যায় না। সুন্দর করে উত্তর দিছে, কাফের যারা, ও মুসলিম যারা, বদ্দিন যারা, বেদিন যারা, তারা নামাজ পড়ে না। হুজুরে কয়, মাশাআল্লাহ, বড় সুন্দর উত্তর দিছো। তাহলে মুসলমান নামাজ ছাড়তে পারে না, কারণ নামাজ পড়ে না কারা? এই কথা বলে না কেন? চোখ কান আছে তো এইদিকে আছে। কাফের যারা নামাজ পড়ে না, বলে হুজুর আরেকটা দল আছে। বলে এটা কোনটা আবার? আরেকটা দল হইলো পাগল যারা নামাজ পড়ে না। তাহলে বোঝা যাবে, আমি যদি পাগল না হই, দুনিয়ার পরিবার সমাজের মানুষ যদি আমারে পাগল না কয়, তাহলে আমি তো নামাজ ছাড়বো না। মনে থাকবে? তাহলে কারা পড়ে না নামাজ? পাগল যারা। আমি কি পাগল? পাগল হইলে বাচ্চা দেবো, পাগল হইলে মাস্তা নাই, পাগলের কোনো হিসাব নাই। আল্লাহু আকবার। বলে হুজুর পাগল যারা তারা নামাজ পড়ে না। হুজুর আবার বড় তৃপ্তির সাথে উত্তরটা নিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, সুন্দর উত্তর দিছো। পাগল যারা নামাজ পড়ে না, ভালো মানুষ যারা তারা নামাজ ছাড়ে না। তারা নামাজ দুম সিন সেজদা করদান আফিফাস, সুমলাম গেজা কুরদান হালালাস। তুমি মুসলমান, তোমার নামের ভিতরে সিন লাগানো হয়েছে, তোমার থেকে নামাজ কখনো ছুটতে পারে? ছুটে যাইবো কাদের? যারা কাফের। ছুটে যাইবো কাদের? যারা পাগল। হুজুরে খুব তৃপ্তি করে ওই ছেলের জন্য দোয়া করলো। দোয়া করে, হুজুর আরেকটু সুযোগ দিলে আরেকটু বলতে পারো। লেখিরে আর তো নাই, আরো মানুষের নামাজ পড়ে না। কয় আরেক শ্রেণীর মানুষ আছে যারা জীবিত নাই, মইরা গেছে, কবরে জায়গা হইল না। কবর এই পর্যন্ত যায় নাই, যারা মইরে রইছে, ঘরের উপরে, মেজের উপরে, খাটের উপরে, চকির উপরে পইরে আছে, অর্থাৎ মরা মানুষ নামাজ পড়ে না। হুজুর তাকে হাত বাড়াইয়া দিয়ে বুকের সাথে মিলাইছে, বাবা কাছে আয়। মরা যারা তারা নামাজ পড়ে না। তাহলে আমি যদি আমাকে মৃত্যু মনে করি, আমি মরে গেছি, তাহলে নামাজ ছাড়তে পারি। আর যদি মনে করি আমি এখনো জীবিত, মরি নাই, মরি নাই, বলে নামাজ ছাড়বো না। তোমার নামের অক্ষরই ঠিক থাকবে না। অতএব তুমি মুসলমানি নিয়া কবরে যাওয়ার সুযোগ, কবরে যাওয়ার সুযোগ এই দুনিয়াতে ভোটারের লিস্টে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আর বিভিন্ন মেডিকেলের ভিতরে তোমার নামটা মুসলমানের খাতায় থাকতে পারে। সত্যিকারে আল্লাহ, আল্লাহর রসুলের খাতায় এইখানে কেরামিন কাতিবিন আছে না নাই? কেরামান কাতিবিন লিস্ট করতেছে সব। এই দুইজন লিস্টিকারীর খাতায় তোমার নাম মুসলমানিতে পাওয়া যাবে না যদি তোমার জীবনের ভিতরে, হায়াতে জীবনে, সুস্থ মস্তিষ্ক অবস্থায় আমি যদি কাফের না হই, নামাজ ছুটতে পারে। কারণ মুসলমানের সিন গেলেগা, মুসলমানের বাংলা শব্দ স গেলেগা, নাম হয়তো একটা হইব, শব্দ একটা হইব, কিন্তু মুসলমানই খুঁজে পাওয়া যাবে। বাদ দেন না, মুসলমানের দন্তাসটা বাদ দেখুন, এই কথা বলে না কে? মুলমান, মুলমান, মূল কথা বলে না, বাংলা জানি না, স নাই, কি হইব? মুলমান, মুসলমান তো নাই। কই রে মুলমান না হুলুমান? শয়তান, শয়তান। মুসলমান থাকতে গেলে তার জীবনে নামাজ থাকতেই, থাকতেই। কেন? বলে তোর নামের ভিতরে তো আমি, তোর নামের ভিতরে কাম ঢুকায় দিয়েছি, সিন দেয়া, দন্তা স দেয়া তোর কাম ঢুকায় রাখছি।
কারণ মুসলমান হলো কামের নাম, মুমিন হলো ভিতরে বিশ্বাসের নাম। তুই কামগুলি যখন করতে থাকবে, আল্লাহ পাক বলেন নমি গুঞ্জম দর জমিন আসমা, নমি গুঞ্জম দর জমিন আসমা, লেখে গুঞ্জম দর কলবে মুমিনা, লেখে গুঞ্জম দর কলবে মুমিনা। আমি আল্লাহ এত বড়, আল্লাহ পাক বলেন আমি এত বড় এত বড় এত বড় এত বড় যে আসমান জমিনের লৌহ কলম আরশ কুরসির ভিতরে আমার জায়গা হয় না। কিন্তু মুসলমান যখন কামে মুসলমান হয়, নামে না নামে না, কামে যখন মুসলমান হয়, এই মুসলমানের দিলে আমার জায়গা হয়ে যায়। আমি তার ভিতরে ঢুকে যাই, আমি তার ভিতরে ঢুকে যাই। নবী গুঞ্জম, ফার্সি ভাষায় বলতেছি আল্লাহর কুদরতি জবানের কথা। আমার জায়গা হয় না জায়গা হয় না, নবী গুঞ্জম, আমার অবস্থান হয় না হয় না, দর জমিন ও আসমা, এই জমিনে আসমানে আমার কোথাও জায়গা হয় না। লেখে গুঞ্জম লেখে গুঞ্জম দর কলবে মুমিনা। কিন্তু মুসলমান যখন কামে মুসলমান হয়ে যায়, মুসলমান যখন নামাজ শুরু করে দেয়, আমি তার দিলের ভিতরে বাসা বানায়া নেই। নামাজ ধরছে মানে আমার ভিতরে দেখা দিছে, নামাজ নাই আমি তার ভিতরে, তার ভিতরে এই সবাই বলে না তার ভিতরে নাই, আমি তার ভিতরে নাই। নামাজ নাই মানে তার ভিতরে আমি নাই। এর মুসলমানই তো না, এর অক্ষর বাদ দিলে হুলুমান হয়, মুলমান হয়, হুলুমান হয়, শয়তান হয়, মুসলমান হয় না। অতএব নামাজ ছাড়া সুযোগ সাইরে দিব। 3 শ্রেণীর মানুষ আবার যেন মনে থাকে, নামাজ পড়ে না কারা? কাফেররা। নামাজ পড়ে না যারা? পাগল যারা। নামাজ পড়ে না কারা? বলে মইরা গেছে যারা। এখনো কবরে যায় নাই, কিন্তু ইচ্ছা করলেও আর মসজিদে আসার সুযোগ, মসজিদে আইব হাত পাও বান্ধা, সাদা কাপড় দিয়ে শক্ত করে ফেডন করিয়া প্যাকেট বানায়া, আবার পিছন দিয়া সামনে দেয়া ভালো করে বান দেয়া, বেশি যদি মোটা হয়ে যায় মাঝখানে আরেকটা টাইট বান। কথা বলে না, বেশি মোটা মাঝখানে আরেকটা বান দিছে। তুই তো আসবে একদিন মুসলমান, মসজিদে তুই একদিন আসবে, কিন্তু সেই দিন মরে গেছস, এই মরা মানুষের উপরে নামাজ নাই, এই দিন তোর নামাজ মাইসে পড়বো, এই দিন তোর নামাজ মাইসে পড়বো। তুই তো বললে না, কিন্তু তোর নামাজ মাইসে পড়বো। কপালে থাকলে, কপালে না থাকলে, কপালে না থাকলে এইটারও আশা করা যায় না। মনে থাকবে মুসলমান, হ্যাঁ আল্লাহ সময় অল্প সময়ের জন্য আসি, এরপরে অনেকে এখনো আসেই নাই। একটু যদি নামাজের এক টাইম করে শুরু হয়ে যায়, অনেক অর্ধেক মুসল্লি নামাজ পাবে না, এরা জুমার মুসল্লি। আগে না বললাম আল্লাহরে ভিতরে নিতে চাও, এই চোখটা মাঝে মাঝে কাজে না লাগবো, সর্বনাশ তো করছি। এই চোখ দিয়ে তো বিভিন্ন নাজায়েজ হারাম জিনিস, বর্তমানে এক মোবাইল এই চোখ তো সর্বনাশ হয়ে গেছে। আমার যুবক বাবারা, যুবতী মেয়েরা শেষ করে দিছে চোখ, রাত নাই দিন নাই সর্বদা এই চোখ এই কাজে। এখানে একটু যদি কোরআন হাদিসের আলোচনা হয়, কেডা করে বলছে তারে দেখো না, আল্লাহ নবীর নিষেধ কে বলতেছে দেখো না, বরং মঞ্জুরিলা মাকাল। কিন্তু যা বলে, এই মিম্বরটা আরেকদিন বলছিলাম, এই মিম্বরটা কোনো খতিবের দখলে নাই, কোনো আলেমের দখলে নাই। আল্লাহর হাবিব বলতেছে এই মিম্বরটা আমি ইসলাম আনার পরে মদিনার মিম্বর আমার দখলে ছিল, আমার ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে, আমার ওয়ারিস আলেম যারা তাদের দখলে এই মিম্বর থাকবে, তাদের মিম্বরে থাকবে। অতএব খতিবকে দেখার দরকার নাই। কিন্তু খতিবে কি বলতেছে ভক্তি বিশ্বাস করে নেয়া, শোন এটা তো আল্লাহর কথা বলে, তারা তো আমি মোহাম্মদের কথা বলে, কি বলতেছে সেটা শোনো। শোনার জন্য আগে চোখ দিয়ে দেহ কান্ডা লাগায় ভালো রে শুনো, আর নাহলে চোখ গেছে, কান তো গেছে, রাত্র দিন 24 ঘন্টা অনেক ফ্যামিলির মেম্বাররা, সদস্যরা, আমাদের ছেলেরা, আমার আদরের সন্তানরা শেষ হয়ে যাচ্ছে। এইখানে মসজিদে আইসাও যদি এই চোখটা একটু সময় কাজে লাগানো না যায়, একটু সময় কথাবার্তা হয়, এরপরেও ঘড়ির কাঁটা যদি কোনোভাবে একটু খালি দেরিয়ে দেরিয়ে হয়ে যায়, পরে রক্ত তো ইমামতি নাই। আপনারা মসজিদের কথা কইতেছি না, মাইন্ড করেন না, ইমামতি নাই। আরে এলাম সময়ের দিকে লক্ষ্য রাখে না, আছে না নাই ঘটনা? এইখানে আইলে পরে ঘড়ির দিকে যায়, তুমি একটু আগে আসতে পারো না? হুজুরের তো দায়িত্ব আদায় করতে চায়, ওয়ারিস হিসাবে যে সম্পদ আল্লাহর নবী দেয়া গেছে এগুলি তো বন্টন করতে চায়, বন্টন করা তো জিম্মাদারি আল্লাহ জিগাইব।
এলেম সম্পর্কে মাসালা কি, কতটুকু শিখছিলে? এই কথা বলে না, কতটুকু শিখছিলে আর কতটুকু মানছিলে? এই তো প্রশ্ন। এই মানার ভিতরে এটা আছে, বিলাই দিতে হবে। কারণ ইসলাম তো কিয়ামত পর্যন্ত। আমি তো নবী মদিনার রওজাতে চলে গেছি, আমার উলামায়ে কেরাম যারা এই বিরাসত উত্তরাধিকারী সূত্রে তারা এটা পালন করবে। কই আয়াত, কেউ আত্মাইয়াতে শামিল হয়। জুমার দিনের খুতবা, এটা খুতবা নামাজের একটা অংশ। আরেকদিন বলছি বাবা, তুই যে লেকচার মারি আবার দাঁড়াইলে, হাফাইতে দাঁড়াইলে, হাড়ের রুগী যারা, এরা কাঁপে কাঁপে জায়গা সাইডে আরেকদিকে যায়। উপায় নাই, যেভাবে শ্বাস পাচ্ছে দৌড় দিছে একটা। কি তোমার আগে খবর আছিল না? বার কি তোমার জানা নাই? সানডে মানডে স্যাটারডে যদি জানা থাকো, জুমার দিন জুমা তো তোমার জানা থাকবে, জুমার নামাজ তো তোমার মনে থাকবে। এই দিন তোমার কিসের ব্যবসা, এই দিন তোমার কিসের চাকরি, এই দিন তোমার কিসের বন্ধুদের সাথে আড্ডা। আল্লাহ পাক কে বলতেছে, আয় আয়, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতেছে, আয় তুই হাজিরা দে। তুই কি করছো অতীতে দেখবো না? একটু যদি একটা দিনের জন্য আয়সা হাজিরা হস, আর মনটার ভিতরে যদি ধাক্কা লাগিয়ে যায়, আমার দিকে একটু মুখটা তুলবে, না হয় আমার দিকে মনটা একটু ফাড়াইয়া দিবে। তোর মনের ক্ষমতা, দিলের ক্ষমতা একটু আগে শোনাইছি, কত বেশি, কত পাওয়ার। দিলের ক্ষমতা আর মনের ক্ষমতা কত বেশি। আল্লাহু আকবার। যারা মক্কায় গেছেন, মনে হওয়ার সাথে সাথে বাইতুল্লাহ ভাইসে গেছে। মদিনায় যারা গেছেন, মদিনা মনে হওয়ার সাথে সাথে ভাসে। যারা বাসা সাইডে আইছেন, বাসার কথা মনে হইতে হইতে বাসার রুম সিনারি সব, বেডিং বেড, আলনা আলমারি সব তো এসে গেছে। বলে তোর মনটার পাওয়ারে তো কেন বাড়াইছে জানোস? আমি এই মনের ভিতরে আমি আল্লাহ পাক জায়গা নেই, আমি আল্লাহ পাক জায়গা নেই। আর আমি তো আসে আজমির উপরে। তোর যখন সাহসটা হবে, আর এই মনের ক্ষমতা তো সাংঘাতিক। এই মক্কা, এই মদিনা, এই চীন, এই জাপান, এই জার্মান, একবার ডাক দিবে আমার আল্লাহ, যতই উপরে থাক, আমার মুখ থেকে বাইর হওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। এই বিশ্বাস, আল্লাহু আকবার, এই বিশ্বাস মুসলমানের ভিতরে আসবে। আর বিশ্বাস আনের জায়গা সবচেয়ে বড় কামটা, তার নাম সালাত। মুসলমান নামাজ ছাড়তে পারে না, কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা ছাড়ে না, পাগলরা নামাজ পড়ে না, আর ভালো মানুষ নামাজ ছাড়ে না, মরা মানুষ নামাজ পড়ার সুযোগ নাই, জীবিতরা নামাজ ছাড়তে জানে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত আদায় করে নেই।